আমরা কি ঈশ্বরকে প্রথম স্থানে রেখেছি? আসুন তা আজ একটি গল্পের মাধ্যমে জানার চেষ্টা করি। একজন ছেলে ছিল, তার নাম রাহুল। সে খুবই ভালো ফুটবল খেলত। প্রায় প্রতি রবিবার তার ফুটবল ম্যাচ থাকত, আর সে সব সময় ফুটবল ম্যাচকেই বেছে নিত। সে কখনোই ঈশ্বরকে আগে রাখত না। এমনি এক রবিবারে তার খুব গুরুত্বপূর্ণ একটি ফুটবল ম্যাচ ছিল এবং সে খেলতে গেল। ম্যাচে খেলতে যাওয়ার পথে সে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে যায়। দুর্ঘটনার ফলে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ডাক্তাররাও আশা ছেড়ে দেন। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে ছেলেটি ভাবতে থাকে, সে কখনো ঈশ্বরকে প্রথমে রাখেনি। সে সবসময় নিজের খেলাকে, কাজকে, নিজের ইচ্ছাকে প্রথমে রেখেছে। আজ যখন সে মৃত্যুর সাথে লড়াই করছে, এখন কেউ তার সাথে নেই। তখন সে চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করল এবং আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকতে লাগল। আশ্চর্যজনকভাবে ধীরে ধীরে তার শরীর সেরে উঠতে থাকল। ডাক্তাররা বিস্মিত হয়ে গেল তার সুস্থতা দেখে। এই ঘটনার পর রাহুল সিদ্ধান্ত নেয়, সে জীবনে সবকিছুর আগে ঈশ্বরকে রাখবে। ফুটবল খেলবে ঠিকই, কিন্তু ঈশ্বরকে প্রথম স্থানে রাখবে। জীবনে এই বিশ্বাস আর সিদ্ধান্তই তাকে সত্যিকারের বিজয় এনে দিল। এখন প্রশ্ন হচ্ছে এটাই, আমরা কি রাহুলের মতো ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছি কিনা? আসুন একটু ভেবে দেখি।